সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো আজকে টেক্কার বিষয়বস্তু নিয়ে। তো টেক্কা সম্বন্ধিত ব্যাপারে কিন্তু বুকমাই শোতে তার যে ছবিটা আসতে চলেছে দুর্গাপুজোর টাইমে, সেই জিনিসপত্র কিন্তু এসে গেছে। এবং এর সাথে সাথে টেক্কার কি প্লট হতে চলেছে, কি বিষয়বস্তু হতে চলেছে, বা টেক্কার কাস্টিং এ কে কে আছে সেই সম্বন্ধিত ব্যাপারেও কিন্তু বুকমাই শো থেকে ক্লিয়ারলি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো যারা বুকমাই শোতে এই ছবিটা নিয়ে ইন্টারেস্ট আছো, তারা কিন্তু সেইখানে গিয়ে ইন্টারেস্টটা দেখাতে পারো, একটা লাইক দিতে পারো, এবং সেখানেতে কত কি ইন্টারেস্টিং রেট আছে সেখানে কিন্তু ট্রেন্ডিং এও টেক্কাকে কিন্তু নিয়ে আসতে পারো। এবার যদি কথা বলি টেক্কার কাস্টিং নিয়ে, তো আমরা সকলেই জানি যে এখানে তোতা রায় চৌধুরী, স্বস্তিকা মুখার্জি এবং রুক্মিণী দেব, এবং তার সাথে সাথে পরাণ বন্দ্যোপাধ্যায় আছে। তো এই কাজটা একটা দারুণ কাজ হতে চলেছে, কারণ দারুণ দারুণ মাপের অভিনেতারা আছে। এবং আমি বারবার এই কাজের ছবি থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমি একটাই বিষয়বস্তু সম্বন্ধিত ব্যাপারে বলেছিলাম, এবং কিছুটা হলেও ওই আমার অ্যাজাম্পশনের সাথে এই জিনিসটার মিল আছে, যেখানে বুকমাই শোতে জিনিসটা ক্লিয়ারলি লেখা আছে যে এটা একটা সাসপেন্স থ্রিলার ছবি হতে চলেছে। এবং এই যে স্টোরিটা যেটা দেখানো হবে, সেটা কোথাও গিয়ে দুদিনের একটা গল্প দেখানো হবে, যেখানে একজন 48 ঘন্টার জন্য একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করছে। সেটা যে কিডন্যাপ করছে, কিডন্যাপারটা হচ্ছে দেব, এবং সে একজন বাচ্চাকে কিডন্যাপ করছে, এবং তার এগেনস্টে পুলিশ সেই জিনিসটাকে কমিউনিকেট করে, কিডন্যাপারের সাথে কমিউনিকেট করে সেখান থেকে কিডন্যাপারের কাছ থেকে কিভাবে সেই বাচ্চাটাকে রেস্কিউ করবে, এইটাই নিয়ে হচ্ছে সিনেমাটা, যেটা আমার মনে হচ্ছে। এবং এর মধ্যে কে ঠিক কে বেঠিক, বা কোন দিকটা ঠিক, সেই জিনিসটাই আমরা সিনেমায় আগামী সময় দেখতে পাবো। তো প্লট খুব ইন্টারেস্টিং, কারণ এরকম কাইন্ড অফ প্লট কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু কমই দেখা যায়। যেখানে একটা প্রথম কথা হচ্ছে যে একটা চারটে দেওয়ালের মধ্যে শুট করা একটা ছবি, তো সেই ছবির মধ্যে অডিয়েন্স পয়সা খরচা করে দেখতে যাবে, তো সেখানে যদি ক্রিয়েটিভিটি কিছু না থাকে, পরিচালকের হোক বা অভিনেতার হোক, তাহলে সেই ছবিটা কেন সে দেখবে, এবং দুর্গাপুজোর বেল্টে কেন দেখবে? তো সেই জন্যই এইরকম কাইন্ড অফ মানে বড় বড় মাপের অভিনেতা বা পরিচালকরা থাকলে সেই জিনিসটা কিন্তু অডিয়েন্সকে ফুলফিল করতে পারে, এবং এই কাজটা হয়তো সেই জিনিসটা করে দেখাতে পারবে। কারণ এইরকম কাইন্ড অফ সাসপেন্স থ্রিলিং ছবি, এবং তার সাথে সাথে এই প্লটটা দারুণ একটা, এবং দেবকে এরকম কাইন্ড অফ কাজেতে, যেখানে একটা বলতে পারো অ্যাজ এ অ্যান্টি হিরো হিসাবে প্রেজেন্ট করা, সেই জিনিসটা কিন্তু কখনো কেউ দেখেনি, এবং বুকমাই শোতে ক্লিয়ারলি জিনিসটা দেখানো হয়ে গেছে। এবার পোস্টার, আগামী দিনে অন্য ক্যারেক্টার গুলোকে ইন্ট্রোডাকশন দেওয়া, বা তার সাথে সাথে টিজার ট্রেলার কবে আসবে, এগুলি হচ্ছে দেখার। কারণ ছবিটা আর মুক্তি পেতে হার্ডলি হয়তো 1 মাস মতো বাকি আছে। তো দেখার যে আগামী দিনে কত তাড়াতাড়ি ছবিটা আসে, তার টিজার ট্রেলার। তো আমার কিন্তু এর প্লট বা বিষয়বস্তুটা বেশ ভালো লেগেছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।